গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটি আর যায় না। এটাই সবচেয়ে বড় আতঙ্কের স্যার। কি ভাবছেন কথাগুলো কি আমি বলছি? আসলে কথাগুলো আমার না, আমি মন গড়া কোনো কিছু বলি নাই। এ কথাগুলো হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি কামালকে পুলিশ নামের যে পোষা প্রাণীরা আছে, এই পোষা প্রাণীগুলো আন্দোলনের সময় ছাত্ররা বুক পেতে দিয়েছিল, যে সাহসিকতার পরিচয় দিয়েছিল, সেই কথা বর্ণনা করতে যে এভাবে বিবরণ দিচ্ছে। আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। জহির রাহানের সেই সংলাপ পরে বড় হওয়া তরুণ প্রজন্মগুলা তাদের লেখককেই ছাড়িয়ে গেছে। জহির রাহান তো জানেন না ফাল্গুন আসছে ঠিকই, কিন্তু আমরা দ্বিগুণ না 200 গুণ হয়ে বের হয়েছি। গুলি করি মরে বাকিটি আর যায় না। পৃথিবীর কোনো লেখকের পক্ষে এইরকম সংলাপ লেখা সম্ভব হবে কিনা জানি না। আমাদের সাধারণ জনতা, তরুণ প্রজন্ম এবং ছাত্র ভাইয়েরা যে বিপ্লব ঘটিয়েছে, যে ইতিহাস তৈরি করেছে, এই ইতিহাস আগামী প্রজন্ম কোনোদিন ভুলবে না। আগামী প্রজন্মের কাছে সারা জীবন মনে থাকবে এদেশে একদিন বিপ্লব ঘটেছিল, যে বিপ্লবে তার বন্দুকে গুলিবিদ্ধ অবস্থায় কেউ ফেলে যায় নাই, বরং গুলিবিদ্ধ দেখে বুকের ভিতর জ্বর উঠেছে, জেদ উঠেছে, সেই জেদের জেরে তারা সফল হয়েছে। স্যালুট আপনাদের, হে সাহসী বীরেরা। তোমাদের কথা আমরা কোনোদিন বলবো না। তোমরা যে স্যাক্রিফাইস করছো, যে আত্মদান করছো, তোমাদের নাম পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তোমাদের কারণে আজ আমরা স্বাধীন, আজ আমরা বুক খুলে কথা বলতে পারছি। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া।